ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলবেন, বাবা সব্যসাচী, তুমি যে মহাজনের কথাটি বললে যে জীবনে যদি পেতে চাও কিছু, সঠিক জায়গায় তোমার মাথা করো নিচু, তো কোথায় মাথা নিচু করব? মায়েরা গো, আমাদের আদি গুরু হলেন মাতা এবং পিতা। সর্বপ্রথম যদি মাথাটা নোয়াতে হয়, মাথাটা নত করতে হয়, সর্বাগ্যে বাবা মায়ের চরণে নত করতে হবে। গাছের গোড়াতে জল দিতে হবে মা। কেউ যদি গাছের গোড়ায় জল দেয়, মূলে জল দেয়, যেমন নতুন করে তাকে ডালপালাতে দিতে হয় না, ওই মূলের জল কাণ্ডতে গিয়ে পৌঁছে যায়, তেমনি কোনো সন্তান যদি তার আদিগুরু মাতা পিতার চরণে ভক্তি নিবেদন করে, তাহলে সমস্ত ভক্তি গোবিন্দ চরণে সম্প্রদান হয়ে যায়। তারপরে মাথা নত করতে হবে গুরুজনার চরণে, শিক্ষা গুরুর চরণে, দীক্ষা গুরুর চরণে, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে এবং বিভিন্ন মন্দির প্রাঙ্গণে। আজ আমরা একটা মহাভারতের কথা দিয়ে লীলাটা শুরু করব। এই যে বললাম মায়েরা, যে জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথা করো নিচু, এই তত্ত্বটি একটু ওই তত্ত্ব দিয়েই বুঝিয়ে দিই। ও মায়েরা, আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। তো আগামীকাল ধরুন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, সেই যুদ্ধের আগের দিন সন্ধেবেলা, মানে আজকের সন্ধেবেলা, ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন তার জেঠিমার কাছে। ও মায়েরা, যুধিষ্ঠিরের জেঠিমার কি নাম গো? গান্ধারী জননী, শতপুত্রের জননী। খুব মন দিয়ে শুনবে মা। গান্ধারী তখন সবে মাত্র সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধে প্রদীপ জাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ধর্মরাজ যুধিষ্ঠির করলেন কি মায়েরা? সেই তুলসী তলায় গিয়ে দাঁড়ালেন। সেই তুলসী তলায় দাঁড়িয়ে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির গান্ধারীকে উদ্দেশ্য করে বলছেন, জেঠিমা, ও জেঠিমা। ডাক শুনে ঘরের ভেতর থেকে বলছে, তুই কে বাবা, সন্ধেবেলায় আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকলি? বলছে, আমি যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির? তা হ্যাঁ বাবা, কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, একদিকে তোরা আর একদিকে আমার শতপুত্র। তাহলে আলটিমেটলি তোরা আমার শত্রু আর আমরাও তোদের শত্রু। তাহলে শত্রু হয়ে যুদ্ধের আগের দিনে শত্রুর বাড়ি কেন এলি বাবা যুধিষ্ঠির? দেখো মা, যুধিষ্ঠির হাত জোড় করে বলছে, জেঠিমা, তুমি আমাকে শত্রু মনে করতেই পারো, এটা তোমার ভাবনা, কিন্তু আমি তোমাকে আমার জেঠিমা বা আমার বড় মা মনে করি। এত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। গান্ধারী বলছে, কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কি জন্য এসেছিস তাড়াতাড়ি করে বলে চলে যা। বলবো জেঠিমা, বলবো। গান্ধারী বলছে, কি আর বলবি, আমি তো জানি কেন এসেছিস। তোদের দলে কৃষ্ণ আছে, চতুরের শিরোমণি। উনি বুঝে গেছেন আমার ছেলেদের সাথে তোরা যুদ্ধ করতে পারবি না, তাই তোকে কৌশলে পাঠিয়েছে আমার কাছে রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন চাইতে। এই তো। যুধিষ্ঠির মৃদু হাস্য করে বলছে, কি বললে জেঠিমা? রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন? জেঠিমা, যাদের মনের সিংহাসনে সর্বদা গিরিধারী গোপীনাথের বাস, তারা তুচ্ছ রাজ সিংহাসনে কি করবে জেঠিমা? আর রাজ ঐশ্বর্য বলছো? যে ঐশ্বর্যের মালিক হলে মানুষ মাধুর্যময় শ্রী গোবিন্দকেই ভুলে যায়,
সেই ঐশ্বর্য চাইতেও তোমার দরজায় আসি নাই জেঠিমা। তাহলে কি জন্য এসেছিস তাড়াতাড়ি করে বল। বলছে শোনো জেঠিমা, তুমি একবার তুলসী তলায় এসে দাঁড়াও, তাহলেই বলবো। জেঠিমা গান্ধারী যখন তুলসী তলায় এসে দাঁড়িয়েছে, বলছে এবার বলছি কেন এসেছি। যুধিষ্ঠির কি করলো দেখো মায়েরা, মন দিয়ে শোনো। প্রথমে মাথাটি নত করে তার হস্ত দুটি জেঠিমার চরণ দুটিকে স্পর্শ করল, মাথা নত করে প্রণাম করলো গান্ধারীকে যুধিষ্ঠির। এবার বলছে কেন এসেছি জানো জেঠিমা? কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে পরাজিত হবে কেউ জানে না। যুদ্ধ করতে গিয়ে কে যে বাঁচবে, কে যে মারা যাবে কেউ জানে না। আজ আমি তোমার কাছে কি জন্য এসেছি জানো জেঠিমা? কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে 18 দিনের যুদ্ধ হবে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে আমি যুধিষ্ঠির যদি মারা যাই, আমি তোমার কাছে এই জন্য এসেছি যে আমি যদি যুদ্ধ করতে গিয়ে মারা যাই, আর আমি যদি আবার কোনোদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসি, তুমি আমাকে আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি। যেই না কথাটি বলেছে, মেঘ না চাইতেই জল। গান্ধারী কি করলো দেখো মা, যুধিষ্ঠিরের মাথায় হাত রেখে বলে দিল, যা বাবা যুধিষ্ঠির, আমি ভেবেছিলাম তুই রাজ ঐশ্বর্য রাজ সিংহাসন চাইতে এসেছিস, আমার ধারণা ভুল। তাই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। কাল থেকে 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। সেই যুদ্ধে ধর্মের হবে জয়, আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। পিছন থেকে কৃষ্ণ হেসে উঠে বলল, দেখলে তো ধর্মরাজ যুধিষ্ঠির, গুরুজনার চরণে মাথা নত করলে কি ফল পাওয়া যায়। তোমার জেঠিমা গান্ধারীর চরণে প্রণাম করলে, এখনো কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হলো না, যুদ্ধের রেজাল্ট আউট হয়ে গেল। তাহলে বাবা, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের রেজাল্ট পর্যন্ত তার আগেই পরিষ্কার হয়েছিল ওই গুরুজনার চরণে মাথা নত করে প্রণাম করার জন্য। তাই আমি আপনাদের মতন সকল ভক্তের চরণে নিবেদন করব, কোনোদিন পিতামাতার চরণে, গুরুজনার চরণে, মন্দির প্রাঙ্গণে প্রণাম করতে ভুলবেন না। সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি 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 হরি। এবার আমি একটা পদাবলী গাইব। এই পদাবলীর মধ্যে আপনারা বুঝে যাবেন যে আজ আমি কোন লীলা গাইছি। পদাবলীটাকে গান করি। ওগো আমার নীলাচল পুরে প্রভু, নীলাচল পুরে প্রভু আমার, ওই তো ভক্তগণ শনে শনে, ওকে নীলাচল পুরে প্রভু প্রভু ভক্তগণ শনে, নীলাচল পুরে প্রভু ভক্তগণ শনে শনে, আহা নীলাচল পুরে প্রভু প্রভু আজ ভক্তগণ শনে, আবার ব্রজলীলার কথা গোরা, ওই না ব্রজলীলা
কথা গোরা ওই না ব্রজ লীলা। হরি বল। তোরা দেখে যা দেখে যা নিতাই গৌর হরি হরি বল। তোরা দেখে যা কখন কি তার ভাবে রুদা বাবা। আমার ভাবনিধি ভাবনিধি গোরা চাঁদে আবার ব্রজলীলার কথা ঘোরা। আমার প্রজলীলা প্রজলীলা কথা গদা প্রভুর আমার পড়ি গেল মনে। এই ব্রজ লীলা ও গো কথা গোরার আমারে পড়ে গেল মনে। আমার মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, আমার মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোড়ার, মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোড়া, মনেতে পড়েছে ওই ব্রজলীলার কথা গোড়ার মনেতে পড়েছে। মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো, মনে পড়বে না কেন গো? কারণ যেই গৌর সেই কৃষ্ণ, তাই মনে পড়েছে নদিয়াই গৌর হয়েছে, সেই তো এসেছে নদিয়াই গৌর হয়েছে, সেই তো এসেছে একবার হরি বলে বলাইতে, সেই তো এসেছে হরি বলে বলাইতে, সেই তো এসেছে নাম প্রেমে বিতর্ক, সেই তো এসেছে নাম প্রেমে বিলাইতে সেই তো এসেছে নাম প্রেমে বিলাইতে সেই তো এসেছে এবার হরি 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 বলে সেই ওগো মনেতে পড়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে যমুনার কূলে কদম্বের মূলে রাধারানীকে বামে নিয়ে শ্রী গোবিন্দ আমার বসে আছে। খুব মন দিয়ে শুনবেন, সারা বলি থেকে বলছি। হঠাৎ শ্রী গোবিন্দ শ্রী রাধারানীকে একটা কথা বললেন, রাধে গো, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, সবাই তোমার দিকে আঙ্গুল তুলে বলে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাহা গো রাধে, তোমাকে যে সবাই আঙ্গুল তুলে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার অভিমান হয় না? রাধারানী বলছে, প্রভু আমার কেন কষ্ট হয় না জানো? আমার কেন অভিমান হয় না জানো? আমার যে দুঃখ, আমার যে যন্ত্রণা, আমার যে ক্লেশ, আমার যে কলঙ্ক, সে তো এই জন্মের নয় প্রভু, জন্মে জন্মের। তুমি সবই জানো, তাও যখন শুনতে চাইছো। সত্য যুগে ছিলাম আমি, সত্য যুগে ছিলাম আমি,
আমি সত্যনারায়ণী, আমি সত্যনারায়ণী। দুর্বাসা মুনির অভিশাপে, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী, হয়েছিলাম মর্তবাসিনী। তাহলে সত্য যুগে আমার সুখ হলো না, ভাবলাম ত্রেতা যুগে হবে। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্রের ঘর, রামচন্দ্রের ঘরণী, মানে সীতা কই কই অভিশাপে, কই কই অভিশাপে একদিন হয়েছিলাম আমি বনচারিণী। কোন আজ দাপরেতে আমি হলাম আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী। সবাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, আমি কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে দুঃখ যার জন্মে জন্মের সাথী, কলঙ্ক যার জন্মে জন্মের সাথী, তার নতুন করে আর কি কলঙ্ক হবে প্রাণনাথ। আর যদি কলঙ্কের কথা বলো তাহলে শোনো প্রাণনাথ, আমাকে যখন কেউ কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার দুঃখ হয় না, আমার কষ্ট হয় না, বরং আমার মহানন্দ হয়। সে কি বলছো রাধে? বলছে হ্যাঁ। কেন হয় শোনো প্রাণনাথ, আমাকে তো কেউ শুধু শুধু কলঙ্কিনী বলে না, আমাকে কলঙ্কিনী বলার আগে তোমার নাম আগে উচ্চারণ করে, আমায় বলে আমি নাকি কৃষ্ণ, তারপর কলঙ্কিনী। মায়েদেরকে বলে দিই, মা একটু বোঝা লাগবে, কুয়োতে যে জল থাকে তাকে বলে কুয়োর জল, পুকুরে যে জল থাকে তাকে বলে পুকুরের জল, নদীতে যে জল থাকে তাকে বলে নদীর জল, সাগরে যে জল থাকে তাকে বলে। ও মায়েরা বলো তো, নর্দমাতে যে জল থাকে তাকে কিসের জল বলবে? নর্দমার জল। কিন্তু মায়েরা গো, কোন নর্দমার জল ভাগ্য ফলে যদি পতিত পাবনী সুরধনী গঙ্গাতে গিয়ে একবার মিশে যায়, আচ্ছা বলো তো মা, সেই জলটার তখন কি নাম হয়? গঙ্গার জল। এই যে কত সুন্দর কথাটি বলছো। তাহলে জলটা যখন নর্দমাতে থাকলো, জলটার নাম হলো নর্দমার জল। যেই না গঙ্গায় পড়ে গেল, জলটির নাম হয়ে গেল গঙ্গার জল। তাই রাধারানী বলছে, ওগো প্রাণবল্লভ, আমাকে কলঙ্কিনী বলার আগে ওই নর্দমার জল যদি গঙ্গাতে পড়ে গঙ্গা জল হতে পারে, তাহলে আমাকে কলঙ্কিনী বলার আগে কৃষ্ণ নাম করলে আমার কি আর কোনো কলঙ্ক থাকতে পারে? কৃষ্ণ বললেন, বা রাধে বাহ, এই না হলে তুমি আমার প্রেমের গুরু। কিন্তু রাধে গো, এই যে তুমি আমার জন্য কলঙ্কিনী প্রমাণিত হয়েছো, তার বিনিময়ে যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে? দেখো মায়েরা, আমরা ভগবানের কাছে কত সকল চাই। আজ গোবিন্দ রাধারানীকে বললে, রাধে আমার জন্য তুমি কলঙ্কিনী হয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। ও মায়েরা, ভগবানের কাছে কি চাইতে হয় একটু রাধারানীর কাছে শিখে নাও। রাধারানী তখন গোবিন্দকে বলছে, প্রাণনাথ তুমি আমাকে দেবে, তাহলে আমি কি চাই দেখো। বধূ হে ও প্রাণ বধূ, কি আরো চাহিব আমি, কি আর চাহিব আমি। ও প্রাণে বধূ হে
বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। শুধু জীবনে মরণে যারা কৃষ্ণ ভক্ত হয়ে, রাধা ভক্ত হয়ে, গৌর নিতাই ভক্ত হয়ে হরিবাসরে বসেছেন, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে গেলে রাধারানীর কাছে শিখে নিন কি চাইতে হয়। ইকো বাড়াবেন না, মাইক আপনার খুব সুন্দর চলছে, দারুণ চলছে, বিশ্বাস করুন, আর ইকো বাড়াবেন না। ওগো জীবনে মরণে জনমে জনমে, ওগো জীবনে মরণে, প্রাণ বধূ হে, বলি হরি জানি তাই। তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই গো, ও শুধু জীবনে বলি হরি। শুধু জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হয়ে তুমি বধূ, প্রাণনাথ হয়ে তুমি। শুধু জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইয় তুমি বধূ, আমার প্রাণনাথ হয়ে তুমি। আমার চাওয়ার মতো কিছু নাই গো, আমার চাওয়ার মতো কিছু নাই, যেন জন্মে জন্মে তোমায় পাই গো, আমার মতো কিছু নাই গো, যেন জন্মে জন্মে তোমায় পাই গো। আর চাওয়ার মতো কিছু নাই গো। ভক্তমণ্ডলী মায়েরা যারা মন দিয়ে কীর্তন শুনছেন, যতক্ষণ আমি কীর্তন পরিবেশন করব অশাস্ত্রীয় একটা কথাও বলবো না, শাস্ত্রের বাইরে আমি একটুও যাব না, একটু মনোনিবেশ করে শ্রবণ করার চেষ্টা করবেন। ও মায়েরা যারা মন দিয়ে কীর্তন শুনছো, তোমাদেরকে বলছি, তোমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছো মা? সবাই শুনেছ, তাই কি না শোনো? তো মায়েরা মন দিয়ে শোনো, রামকৃষ্ণ ঠাকুরের বয়স তখন 5 থেকে 6 বছর, এইটুকুন ছেলে। ছোটবেলাকার নাম ছিল বাবা গদাধর। বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে, যে ভোজ বাড়িতে ভোজের শেষে এক টুকরো করে মিষ্টি মিষ্টি আম দিচ্ছে, তো ঠাকুর আমার ছোট্ট ছেলে, 5-6 বছরের ছেলে, বাবাকে বলছে, বাবা বাবা ওই যিনি আম দিচ্ছেন তাকে বলে দাও তো আমি একটা আমের আটি খাবো। রামকৃষ্ণ ঠাকুরের বাবা যিনি আম বিতরণ করছেন তাকে বলছে, ও দাদা আমার ছেলেটা আমের আটি খেতে পছন্দ করে, একটা দিন তো। দিয়েছে। ছোট্ট ঠাকুর আমার চেটে পুটে খেয়েছে, মিষ্টি লেগেছে, ভালো লেগেছে, বলছে বাবা আমি আর একটা নেব। তো যিনি আম বিতরণ করছিলেন তাকে ঠাকুরের বাবা বলছে, ও দাদা আমার ছেলেটা আরেকটা আমের আটি চাইছে, দেন তো। তো যিনি আম বিতরণ করছেন বলছে, শুনুন আমি তো এ বাড়ির নই, আমি পরিবেশন করতে এসেছি, আমাকে ওপর থেকে বলা আছে বড়দেরকে 2টি ছোটদেরকে 1টি, কোটা শেষ হয়ে গেছে, আর দিতে পারবো না। আমার ছোট্ট ঠাকুরের মন খারাপ হয়ে গেছে, 5-6 বছরের রামকৃষ্ণ ঠাকুর। সবাই ভোজ টোজ খেয়ে হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে, আর খেপা ঠাকুর কিন্তু আমের আটিটা ছাড়ে নাই বাবা। ও চাটতে চাটতে হাত পরিষ্কার না করে বাবার সাথে হাত ধরে বাড়ি যাচ্ছে। বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে গদাধর, রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলাকার নাম, তোর কি আমের আটিটা খুব ভালো লেগেছে খোকা? বলছে বাবা দারুণ লেগেছে, তবে আরেকটা পেলে আরো ভালো হতো।
বাবার কেমন সংস্কার দেখুন। মনে রাখবেন মা, মায়ের মতন বিদ্যালয়, মায়ের মতন স্কুল আর বাবার মতন শিক্ষক, বাবার মতন টিচার দুনিয়াতে আর কেউ নাই। বাবা সংস্কার দিচ্ছে, হ্যাঁ রে খোকা, তুই আমের আটিটা এখনো চিবিয়ে চিবিয়ে যাচ্ছিস, চেটে চেটে যাচ্ছিস, খুব ভালো লেগেছে। বলছে বাবা আরেকটা পেলে কত ভালো হতো। বাড়ি এসেছে, বাড়ির সামনে বাবা একটু মাটি খুঁড়ে দিয়েছে। বলছে খোকা, যে আমের আটিটা তোর ভালো লাগছিল ওটা তুই পুঁতে দে। ছোট্ট ঠাকুর আমার পুঁতে দিয়েছে, রামকৃষ্ণ ঠাকুর। বাবা তো বলছে প্রতিদিন জল দিবি বাবা? হ্যাঁ, খেপা ঠাকুর আমার প্রতিদিন জল দেয়, গাছ হয়ে গেছে। এবার গাছটাকে যাকে খেতে না পারে, রামকৃষ্ণ ঠাকুরের বাবা বেড়া দিয়ে দিয়েছে। প্রতিদিন জল দিবি গদাধর, এবার প্রতিদিন জল দেয়, গাছটা বড় হয়। খুব মন দিয়ে শোনো মা, কোনো রসিকতা নয়। এবার রামকৃষ্ণ ঠাকুরও বাড়ে, গাছেও বাড়ে, আম গাছেও বাড়ে, ঠাকুরও বাড়ে। দেখতে দেখতে রামকৃষ্ণ ঠাকুরের বয়স যখন 13-14 বছর হয়ে গেছে মা, গাছটা বড় হয়ে গাছের মধ্যে মিষ্টি মিষ্টি পাকা পাকা আম ধরে গেছে। ওইবার খেপা ঠাকুর আমার করে কি, গাছের উপরে চাপে, সকালে আম, বিকেলে আম, দুপুরে আম, রাত্রে আম, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম, আমেই আম। একদিন দুপুর বেলাতে ওই রামকৃষ্ণ ঠাকুর আমার এই আম গাছে বসে বসে আম খাচ্ছে, আর তার তলা দিয়ে তার বাবা পেরিয়ে যাচ্ছে আর মৃদু মৃদু হাস্য করছে। এই গদাধর, এই রামকৃষ্ণ, তোর আর আমের অভাব হচ্ছে? বলছে কেন হবে, গাছটাই আমার। এটা দৃষ্টান্ত। সিদ্ধান্তটা কি বাবা? আম গাছটাই যদি কারো আপন হয়, আম গাছটাই যদি নিজের হয়, তার যেমন জীবনে কোনোদিন আম চাইতে হয় না, আমের অভাব হয় না, তেমনি কেউ যদি ভগবানকেই আপন করে নেয়, তাহলে কি ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাওয়া লাগে বাবা? আমরা দুর্গা পূজার দিনে বলি রূপং দেহি, রূপ দাও, ধনং দেহি, ধন দাও, যশ দেহি, মান দাও, দিশজয়ী, জগতে শ্রেষ্ঠ করে দাও। মা দুর্গা বলে সারা বছর তোর পাত্তাই নেই যে রে, শুধু দুর্গা পূজার অষ্টমীর দিনে রূপং দেহি ধনং দেহি করলে কিছু পাওয়া যায়? মায়েরা ব্যাংকে টাকা জমা রাখলে সুদ পাওয়া যায়, কিন্তু সকালে জমা রাখলে কি বিকেলে পাওয়া যায়? সেটা যদি দীর্ঘদিন জমা রাখে, তেমনি তত্ত্বে চলে আসুন বাবা। আমাদের যদি 3.5 হাতের দেহ ব্যাংকে কেউ সৎকর্মরূপী টাকা জমা রাখতে পারে, তাহলে একদিন না একদিন কৃপা বা করুণারূপী সুদ পেয়ে যায়। নিতাই গৌর হরি হরি হরি। তাই দেখো মা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জগৎ গুরু কৃষ্ণ তার প্রেমের গুরু রাধারানী কি বলছে? বলছে প্রভু আমি কি চাই জানো? আমাকে যদি দিতে চাও, এটা পদকর্তা চণ্ডীদাসের পদাবলী। ও গো জীবনে মরণে জনমে জনমে, শুধু জীবনে মরণে, উলুধ্বনি মায়ের উলুধ্বনি, শুধু জীবনে মরণে জনমে জনমে, আমার প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ। আমার প্রাণনাথ হইও তুমি। আমার চাওয়ার মতো কিছু নাই গো, আমার চাওয়ার মতো কিছু নাই, যেন জন্মে জন্মে তোমায় পাই গো। চাওয়ার মতো কিছু নাই গো। ভক্তমণ্ডলী মায়েরা, আরেকটা কথা বলবো, মহাভারতের কথা, খুব মন দিয়ে শুনবে মায়েরা। কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হয়ে গেল, ধর্মের জয় হলো, পাণ্ডবদের জয় হলো। মায়েরা মন দিয়ে শোনো, পঞ্চপাণ্ডব রাজা হলো, কৌরবদের বিনাশ হলো। পাণ্ডবদের মায়ের কি নাম মা? কুন্তি। কুন্তি রাজমাতা হয়ে বসলো।
কুন্তী রাজমাতা হয়ে বসেছে, পঞ্চপাণ্ডব রাজা হয়ে বসেছে, সেই ভরা শোভাতে কে এলো জানেন? ভগবান কৃষ্ণ। কৃষ্ণ এসে কুন্তীকে বলছে, পিসিমা, পিসিমা, ও পিসিমা, তাহলে এবার আমি আসি, কারণ আমার কাজ হয়ে গেছে। তোমাদের ছেলে দুঃখ ছিল, ছেলেদের জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, আমি ছিলাম। এবার আমি দ্বারকায় ফিরে যাই। কৌরবরা ধ্বংস হয়েছে, তোমার ছেলেরা রাজা হয়েছে, তাহলে আমার তো কোনো কাজ নাই। খুব মন দিয়ে শুনবে মা। কুন্তী তখন হাত জোড়ে করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, সম্পর্কে তুই আমার ভ্রাতুষ্পুত্র মানে ভাইপো, আর আমি তোর পিসিমণি মানে পিসিমা। তো বাবা, তোর কাছে কোনোদিন আমি হাত পেতে কিছু চাইনি, কারণ না চাইতেই অনেক কিছু দিয়েছিস। আজ যদি তোর কাছে হাত পেতে কিছু চাই, তুই দিবি? বলো পিসিমা, এমন করে বলছো কেন? যা চাইবে তাই দেব। বলছে, খোকা, তোর এই রাতুল রাঙা চরণটাতে এই পিসিমাকে একটিবার প্রণাম করতে দিবি? ঠিক, এমন কথা বলতে নেই, লোকে কি বলবে? আমি না তোমার ভ্রাতুষ্পুত্র? সম্পর্কে ছোট, তুমি আমার পিসিমা। ভ্রাতুষ্পুত্র পিসিমাকে প্রণাম করে, পিসিমা কোনোদিন ভাইপোকে প্রণাম করে বুঝি? দে না বাবা, সব ইচ্ছা পুরিয়ে দিয়েছিস, এই মনের ইচ্ছাটা পুরিয়ে দে। আচ্ছা, তাড়াতাড়ি করে, কেউ যেন দেখতে না পায়, আমি লজ্জায় পড়ে যাব। দেখো কত সুন্দর তত্ত্বটা মা। যেই না ধর্মরাজ যুধিষ্ঠির সবাই বসে আছে, যেই না কুন্তী ভগবান কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরল, চরণ দুটি জড়িয়ে ধরে আছে বাবা। কৃষ্ণ তখন বলছে, পিসিমা কি করছো? এবার উঠো, প্রণাম করা তো হয়ে গেল, আশীর্বাদ দিবি না? কি আশীর্বাদ? কৃষ্ণ রে, আমাকে যাওয়ার সময় একটা আশীর্বাদ দিয়ে যা বাবা। এই কুন্তী জন্ম শেষ হয়ে আবার যদি কোনোদিন পৃথিবীতে আমি মানব জন্ম নিয়ে আসি রে খোকা, যখন আমি আসবো তুই কি করবি জানিস বাবা? আমি যে জন্ম নিয়ে পৃথিবীতে আসি না কেন, যখন আমি জন্ম নেব, আমাকে বেশি বেশি করে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্লেশ এগুলো আমায় দিয়ে দিবি বাবা। কৃষ্ণ চমকে গেল। কি বলছো পিসিমা? এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কৃষ্ণ ভক্ত আমার কাছে হাত জোড় করে সুখ চাই, শান্তি চাই, বৈভব চাই। তুমি দুঃখ চাইছো, তুমি কষ্ট চাইছো, তুমি ক্লেশ চাইছো। বলছো, ওটা তো তোর কাছেই শিখলাম রে বাবা। কেন জানিস কৃষ্ণ? যতদিন আমাদের দুঃখ ছিল, যতদিন আমাদের কষ্ট ছিল, যতদিন আমার ছেলেগুলো বনে বনে ঘুরে বেড়াতো, খেতে পেত না, আমাদের আপন বলে কেউ ছিল না রে কৃষ্ণ। কিন্তু খোকা তুই ছিলি। আমাদের কষ্ট ছিল, দীনতা ছিল, অশান্তি ছিল, কেউ ছিল না, তুই ছিলি। আর আজ আমাদের অল্প সুখ হলো, ছেলেরা খাওয়ার মতন শক্তি পেল, তখন বলছি আমি চলে যাব। তো শোন কৃষ্ণ, যে সুখে গোবিন্দই থাকে না, সেই সুখ আমি কোনোদিন চাই না বাবা। তাহলে দেখো মায়েরা, আমরা ভগবানের কাছে কি চাই আর ভগবানের কাছে কি চাইতে হয়। কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাইতে নেই মা। ভগবানের কর্ম করলেই ভগবান সেই কর্মের সম্পাদন করে দেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাই চলুন সবাই মিলে আমরা দুটি হাত তুলে বলবো, হরে কৃষ্ণ। একটু আমার সাথে দুটি হাত তুলতে হবে মায়ের। আমি তো প্রথম আপনাদের হরিবাসরে এসেছি, অনেক ইউটিউবে আমার কীর্তন শুনেছেন, সরাসরি তো শোনেননি। চলুন একটু সবাই মিলে দুটি হাত তুলে তারক ব্রহ্ম নামটা গেয়ে নি, তাহলে লীলাটা ভালো করে বিশ্লেষণ করতে সুবিধা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে করতালি সহযোগে বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ ওই দেখো রাধারানীকে নিয়ে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই যে ছবিটা আছে। এবার সেই শিব বিগ্রহের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে একটা প্রশ্নের উত্তর দাও। ভগবান কৃষ্ণের যেটি চূড়া, সেটি ভগবান কৃষ্ণের কোন জায়গায় থাকে বাবা? মায়েরা সাহস করে বলো। চূড়াটা কৃষ্ণ, হ্যাঁ বাহ, এই তো আমি তোমাদের কাছে শুধু এইটুকু জানতে চাইছি। ভাড়ার ঘর যদি এরকম থাকে রান্না করতে সুবিধে হয়। তোমরাই তো আমার ভাড়ার ঘর, যতক্ষণ আমি কীর্তনটা গাইব। মাঝে মাঝে উত্তর দেবে, আসতে ভুল হলে কোনো ক্ষতি নেই, দেবে সাহস করে। তাহলে ভগবান কৃষ্ণের যেটি চূড়া, সেটি থাকে কৃষ্ণের মাথায়। ও মায়েরা, আর কৃষ্ণের নূপুর দুটি কোথায় থাকে গো? চরণে বা পায়ে। আজ কি হলো দেখো মা, আজকে দুজনের খুব ঝগড়া বেঁধে গেল। কার সাথে কার ঝগড়া? না, ভগবান কৃষ্ণের মাথার চূড়ার সাথে ভগবান কৃষ্ণের নূপুর দুটির ঝগড়া হলো। আমাদের ঝগড়া হয় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, সম্পত্তির ভাগ নিয়ে, ভোটের সময় দেওয়াল লেখা নিয়ে, এগুলো আমাদের ঝগড়ার কারণ। কিন্তু আজকে যে আমি ভাগবতীয় ঝগড়াটি পরিবেশন করব, এই ঝগড়া যদি আস্বাদন করেন, ভক্ত মন উচ্ছ্বসিত হয়ে উঠবে। দেখো মা কেমন হয়ে ঝগড়াটা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, দেখ দেখ আমার কত ভাগ্য রে, আমার কত ভাগ্য রে। খুব মন দিয়ে শুনবে মা, নিশ্চয়ই ভালো লাগবে। আমি অশাস্ত্রীয় কীর্তন করি না, করবও না। ভগবান কৃষ্ণের চূড়াটি, ভগবান কৃষ্ণের নূপুর দুটিকে বলছে, দেখ নূপুর আমার কত ভাগ্য। আস্তে, নূপুর তখন বলছে কিসের ভাগ্য? চূড়া বলছে আমার দিকে তাকিয়ে দেখবি তবে তো বলবো। তাকিয়েছে। চূড়া বলছে দেখ নূপুর, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপর। অপরাধ নেবেন না বাবারা, মায়েরা, ভক্তরা। ভগবানের কৃপায় যারা উপরে আছেন, মানে সম্মানে, টাকাতে, পয়সাতে, ভগবানের কৃপাতে যারা উপরে আছেন, একটু সাবধানে থাকবেন। মনে রাখবেন বাবা, যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার কিন্তু ততটাই ভয় থাকে। আমি বলছি না, মহাজন বলেছেন। কি বলেছেন? আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরা,
সে ভিক্ষা চাই, কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারো, চিরদিন কাহারো সমান নাহি যা। সমান নাহি যায়। ভগবান আমাদেরকে সাবধান করেছে, অহংকার করো না। কারণ আমি যেমন দিতেও জানি, প্রয়োজন মনে করলে নিতেও জানি। জানো মা, দেওয়ার মালিক যেজন, নেওয়ার মালিকও কিন্তু সেই জন। ভগবান কৃষ্ণের চূড়া বলছে, দেখ নূপুর, সকলে দেবতার উপরে, কৃষ্ণ আমি আবার তার উপরে। কিন্তু নূপুর, যদিও তুই আমার গোবিন্দের অঙ্গে বড় নিচে। দেখো নূপুর কি বলছে, নূপুর হচ্ছে বৈষ্ণব। নূপুর তখন চূড়াকে বলছে, চূড়া সত্যি তোর ভাগ্য ভালো, সকল দেবতার উপরে কৃষ্ণ, তুই তার উপরে জায়গা পেয়েছিস, আমার উপরে যাওয়ার দরকার নেই। ও চূড়া, তুই বরং আমাকে ওপর থেকে একটা আশীর্বাদ কর, আমি তো গোবিন্দের চরণে আছি, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি, যেন চরণে ধরে থাকিতে পারি, চরণ ধরে থাকতে পারি। আমি গোবিন্দ চরণ ভালোবাসি, যেন চরণে ধরে থাকিতে পারি, আমি গোবিন্দ চরণ ভালোবাসি, যেন চরণ ধরে থাকতে পারি। খুব মন দিয়ে শুনবে মা। নূপুর বলছে, চূড়া তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের মাথাতে আছিস, আমার উপর দিকে যাওয়ার দরকার নাই, বরং তুই আমাকে আশীর্বাদ কর, গোবিন্দের যে রাতুল রাঙা চরণ ধরে আমি আছি, সেই চরণ ধরেই যেন আমি থাকতে পারি। এবার নূপুর কিন্তু একটা দামি কথা বলেছে, বলছে চূড়া, তোকে যদি একটা কথা বলি তুই কষ্ট পাবি না তো? বল বল। বলছে, আচ্ছা চূড়া, তুই তো আমার গোবিন্দের মাথার উপরে আছিস, কিন্তু একটা কথা বলি, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, আচ্ছা বলতো তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, আমি যদি এই তোমাদেরকে বলি, আমার এই মাগুলিকে, এই মাগুলিকে, বাবাগুলিকে, ও মা, তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো গো? চরণ দুটি না মাথাটি গো? কেউ কি বলে যে গোবিন্দ তোমার মাথা চাই? আমার তো 14 পুরুষের শক্তি নাই মা। ব্রহ্মা রূপে যিনি জগৎ করেছেন সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎকে করেন পালন, শিব রূপে সেই জগৎ করেন সংঘাত, তিনি আদি অনাদি। অর্থাৎ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে জানেন? হে গোবিন্দ রাখো চরণে, উলুধ্বনি, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, আমায় প্রিয় প্রিয় প্রভু চরণ দিও, তোমার চরণ বড়
ভালোবাসি আমায় দিও দিও প্রভু চরণ দিও চরণ বড় ভালোবাসি। নপুর বলছে চূড়া যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সাধকরা সাধনা করে, দেবাদিদেব মহাদেব পঞ্চানন পঞ্চমুখে স্তুতি করে, চতুর্মুখী ব্রহ্মা স্তুতি করে, সেই চরণ যখন আমি নিজের থেকে পেয়েছি আমার উপর দিকে যাওয়ার দরকারই নাই। যেই নাই কথাটা বলেছে না মা, চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে। চূড়া দেখছে ওরে নপুরেই তো ভাই ভালো জায়গায় আছে। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের চরণ প্রার্থনা করে, নুপুর তো সেই জায়গাটাতে আছে, আমি তো উপরে আছি। চূড়া তখন বলছে প্রভু আমি আজ বুঝে গেছি তোমার সর্বঙ্গ দামি হলো চরণ বেশি দামি, তাই আমি মাথার উপরে থাকতে চাই না প্রভু, আমি ওই নুপুরের মতন আমি তোমার চরণ চাই চাই চাই। আমার প্রাণ গোবিন্দ গালে হাত দিয়ে বলছে হ্যাঁ রে, চাই চাই বললে কি পাওয়া যায়? এখন এই নুপুর, এই চূড়া তোকে যদি আমি চরণে নিয়ে যাই নুপুর কোথায় যাবে? আমি একজনকে তো আনন্দ তো দিতে গিয়ে আরেকজনকে তো দুঃখ দিতে পারি না। চূড়া বলছে আমার কিছু শোনার নাই, আমি জেনে গেছি বাপু তোমার চরণ দামি, আমি এতদিন ধরে তোমার কাছে আছি, আমি তোমার চরণ চাই চাই চাই। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বকটি গেল খসে। ভগবানকে যদি কেউ পায় মা ভক্ত পায়, কেন মা? না ভক্তের আছে ভক্তি। তাহলে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, পণ্ডিতে ভগবান পায় না, কারণ পণ্ডিতের আছে পাণ্ডিত্য। পাণ্ডিত্য হয়ে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কীর্তন গায়ক হওয়া যায়, দেবদেবীর বদনাম করা যায়, হরি বল। কিন্তু মা ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি লাগে? না শুদ্ধ ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার। কোথাও লেখা আছে বাবা 18টি পুরাণ মুখস্থ যার কৃষ্ণ তার, ভাগবত মুখস্থ যার কৃষ্ণ তার? কোথায় লেখা আছে বাবা? কিন্তু সর্বশাস্ত্রে লেখা আছে যে ভক্তি যার একমাত্র কৃষ্ণ তার। কৃষ্ণ তার। ভক্ত বড় সত্য, পণ্ডিত রইল বসে, এখানে বৃক্ষের ফল মানে গাছের ফল মানে বৃক্ষের ফল, 3.5 হাতের দৃঢ় বৃক্ষ, ফল হচ্ছে আত্মা, আত্মার বিনাশ নেই, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত গেল খসে। এই দেহটি খসে পড়ে আর এটাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। বলো হরি, বলো হরি। क्या लेके आया जग में, এই পদাবলীটা আমরা হিন্দি ভাষায় গাইবো, বাংলা করে দেব। क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे। एक बारी प्रेम से महानंदे, फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, 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 কি নিয়ে তুমি যাবে বলো। नाम हरि का जप ले बंदे,
फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे प्रेम से बोलो राधे राधे। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ও মায়েরা চূড়া বলেছে, প্রভু আমি জেনে গেছি তোমার চরণ দামি, আমি তোমার চরণ চাই চাই চাই। খুব মন দিয়ে শুনবে মা, জায়গাটা খুব তত্ত্বের জিনিস। গোবিন্দ তখন বলছে চাই চাই যখন বলছিস দিতে হবে, আর না দিয়ে পারি তবে আমার নয়, তবে আমার নয়। চরণে যখন চাইলি চূড়া, চরণে যুগল দিব বটে, তবে আমার নয়। এই বৃন্দাবনে আমার চেয়ে আরেক জনে দামি চরণ আছে, দামি চরণ আছে। শোন, আমার চরণ যখন নুপুর পেয়েছে নুপুরেই পাবে, কিন্তু এই বৃন্দাবনে আমার চেয়ে আরেকজনের দামি চরণ আছে। চূড়া বলছে হে গোবিন্দ, বৃন্দাবনে তুমি এই তো দামি গো, তোমার চেয়ে কে দামি যে গো, তার চরণ দামি। বলছে তোরা কিছুই জানিস না, আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ। ওরে আমারও তো গুরু আছে রে, বাবার যেমন বাবা আছে গুরুর তেমন গুরু আছে। আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে আমার প্রেমের গুরু যদি রাধারানী হয়, তাহলে আমার চেয়েও যদি কারো চরণ দামি হয়, কার দামি হবে? রাধারানী। তাহলে আমার চরণ যখন নুপুর পেয়েছে পাক, আমি তার চেয়েও দামি চরণ তোকে দেয়া করাবো। বলছে কবে দেবে ঠাকুর? বলছে দাঁড়া, ধৈর্য ধর, যেদিন আমার রাধারানী মান করবে। রাধারানী মান করবে, আমি রাধারানীকে কথা দেব তোমার কুঞ্জে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করো। তোমার মনোবাসনা পূর্ণ করব। রাধা কুঞ্জে যাওয়ার পূর্বে আমি চন্দ্রাবলীর কুঞ্জে তার ভক্তির ডোরে বাধা পড়ে যাব, বাধা পড়ে যাব। রাধা কুঞ্জে যেতে দেরি হবে, তখন রাধারানী আমার প্রতি যেন তেন মান নয় দুর্জয় মান করবে। দুর্জয় মান করবে, যে মান ভাঙে না, আমি কত সাধ্য সাধন করব ভাঙবেও না। এই চূড়া অবশেষে কি করব জানিস? আমিও চাই যে না ভাঙুক, যখন কিছুতেই ভাঙবে না, আমিও চাই ভাঙবে না, যখন কিছুতেই ভাঙবে না, আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। রাধার পায়ে, আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে। আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। সঙ্গে সঙ্গে বলছে শোন, আমি তো কৃষ্ণ, আমি যখন রাধার পায়ে ধরে দেব সবাই বলবে রাধারানী মান করেছে, কৃষ্ণ পায়ে ধরে মান ভাঙাচ্ছে, কিন্তু আসল তত্ত্ব কেউ জানবেই না, যেটা আমি আপনাদের কাছে প্রচার করছি। কেন পায়ে ধরছে মা? এই যে ভক্তকে কথা দিয়েছে চূড়াকে যে রাধারানীর চরণ দেওয়াবো, যখনই কৃষ্ণ রাধারানীর পা দুটোতে ধরবে, আচ্ছা বলো তো মা, কৃষ্ণের মাথাটা কোথায় যাবে? রাধারানীর চরণে। আর যেই না রাধারানীর চরণে যাবে, ওই যে আমরা গানটা গাইছিলাম, জয় জয় রাধার মন হরি বল, সবাই মিলে জয় জয় রাধার মন হরি বল। জয় জয় রাধা বলো রাধা, জয় জয় রাধার মন হরি বল 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 বল। জয় জয় রাধার মন হরি বল। মায়েরা একটু কষ্ট
করে আমার সাথে করতালি দেবে গো? এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে না মা, কি করে ডাক্তার? আপনি ভেলোরেই যান আর অ্যাপেলেই যান, শরীরের কোনো দাম নাই মা। আমাদের ভালোবাসা কতক্ষণ? ভাতের পাতে কাগজি, যতক্ষণ ভাতের পাতে কাগজি দেবেন, কাগজির রসামৃতটা নিংড়ে নেবে, তারপরে কাগজিটাকে কি করবে? তেমনি সব্যসাচীর কথা মনে রাখবেন মা। রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় ধুয়ে দেবেন, ঘরের লোকেরা এমন ভালোবাসবে, বলবে বাবা রে আমাকে এত ভালোবাসে, পৃথিবীতে কাউকে ভালোবাসে না। আমার কথা মতো 2-4 দিন শরীর খারাপের ভান করে শুয়ে দিবেন, তারপরে দেখবেন ভালোবাসা কাকে বলে, হরিবল হয়ে যাবে। তেমনি যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা প্রকৃতি, কিন্তু যারা সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, ততদিন আপনার ভালোবাসা। এই শরীর যখন কথা বলবে না, 2-4 পয়সা উপার্জন করতে পারবে না, সংসারে একে একে সবাই আপনার দিকের থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, এই যে 3.5 হাতের দেহ, বোঝাই করা কলসিহারি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। গাড়ি চালায় বংশীবদন, মানে গাড়ির মালিক কৃষ্ণ। গাড়ির মালিক যদি কৃষ্ণ হতো ভালোই হতো মা, কিন্তু আমরা বড় যুক্তিবাদী। হ্যাঁ, এইটা হলো তো ওইটা কেন হলো না, ওইটা হলো তো এইটা কেন হলো না, আমাদের বিশ্বাস কম, তাই গাড়ি চালায় বংশীবদন। বংশীবদন যদি গাড়ি চালাতেন ভালো হতো। মহাভারতে অর্জুনের রথ চালিয়েছিলেন বংশীবদন, অর্জুনের বিপদ হয় নাই। আমাদের দেহ গাড়িটা চালাচ্ছে বংশীবদন, বিশ্বাস নাই। আমরা করেছি কি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সঙ্গে যে যাই ভাগিনে, আমরা মদনকে চাপিয়েছি। আসছে মদন মানে কামনা বাসনা। এবার হাট বসেছে শুক্রবারে, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল। হাটটা বসলো কোথায়? বক্সিগঞ্জের পদ্মা পারে। বক্সিগঞ্জের মানে বাবা গগনে আর বেলা নাই, ঘরে যাওয়ার সময় হলো। হাট বসলো শুক্রবারে। সোমবার মানে শৈশব গেল, মঙ্গলবার মানে কৈশোর গেল, বুধবার মানে যৌবন গেল, বৃহস্পতিবার মানে বার্ধক্য গেল। যতক্ষণ শরীরে থাকলো বল, বলছে কে বলে তোর হরি বল। আমার শরীরে এত বল, আমার পকেটে কত বল, আমার রাজনীতির বল, রাখ তোর হরি বল। কিন্তু যখন শেষের দিনে যাবে, হরি বল কেউ যাবে না, শুধু নাম যাবে আর প্রাণে যাবে হরি হরি। হরি নাম যাবে এ প্রাণ যাবে হরি নাম হরি হরি বল। হরি নাম যাবে আর প্রাণ যাবে। যেদিন আপন ঘরে, যেদিন ভাড়া ঘর ছেড়ে, সংসারের ভাড়া ঘরে ছেড়ে আপন ঘরে যেতে হবে, হরি হরি নাম যাবে
এ প্রাণে যাবে তাই একবার সময়ে থাকতে বলে না দিন তোমাদের ফুরিয়ে গেল বদন ভরে সবাই হরি বল রে দিন তোমাদের ফুরিয়ে গেল নাম ছাড়া জীবে গতি নাই রে একবার হরি বল হরি বল হরি বল বল প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল এমন সাধুর মানব জনম পেয়ে এখন না হয় বলবে কখন হরি 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 বলে সাধের মানব হরি 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 বলে এমন সাধের মানব জনম পেয়ে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমান হরি নামে যাবে এ প্রাণ যাবে ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমরা যে লীলাটা আস্বাদন করে যাচ্ছি তার মধ্যে জগন্নাথ দেব আছেন, কৃষ্ণ আছেন, গৌর আছেন। আচ্ছা বাবা, যারা যারা আপনারা কেউ পুরী ধাম গেছেন হাত তুলতে পারেন? যদি কেউ পুরী ধাম গেছেন ধাই কেড়ে কেড়ে। হ্যাঁ হ্যাঁ, ওই সব জায়গার নিয়মগুলো বলছি। নবদ্বীপ মায়াপুর হরে কৃষ্ণ, তাই না? পুরী ধাম হচ্ছে ধাই কেড়ে কেড়ে, অযোধ্যা হচ্ছে সীতারাম। সব জায়গার একটা নিয়ম আছে বাবা। মায়েরা, যদি কোনোদিন রথের সময় পুরী ধাম যাও, আমি একটা কথা বলে দিই, ওখানে পান্ডা বাবাদেরকে জিজ্ঞেস করবে যে জগন্নাথ দেবের যে রথটা তৈরি হয়েছে কতগুলি কাঠ দিয়ে হয়েছে। ওখানের ভক্তরা বলবে যে বাবা কি মা, জগন্নাথ দেবের যে কাষ্ঠের রথটা সেটি 206টি কাঠ দিয়ে তৈরি হয়েছে। মনে থাকবে মা? কেন মনে রাখতে বলছি দেখো, জগন্নাথ দেবের রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে। যদি এখানে কোনো ডাক্তারবাবু বসে আছেন বা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট বসে আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ গো, আমাদের এই যে 3.5 হাতের দেহরথ, এই দেহরথ কতগুলি হাড় দিয়ে তৈরি হয়? বলবে 206টি। একটু মেলান, জগন্নাথ দেবের রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে, আমাদের 3.5 হাতের দেহরথটি তৈরি হয় 206টি হাড় দিয়ে। যখন রথ পেরিয়ে যায়, উল্টো রথ হয়ে যায়, জগন্নাথ দেব রথের থেকে নেমে যান, ওই কাঠগুলো কি করে মা জানো? যেগুলো রথ তৈরি হয় সেই কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে পুরী রান্নাঘরে নিয়ে যায়। পুরী রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। তেমনি মিলিয়ে নাও বাবা, আমাদের এই 3.5 হাতের দেহরথ থেকে যখনই আত্মারূপী জগন্নাথ বেরিয়ে যাবে, আমাদেরকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে বলো হরি হরি বল। এবার হাত দুটি জোড় করতে হবে মা। জয় জয় জগন্নাথ, সবাই মিলে জয় জয় জগন্নাথ সচিরনন্দন। ত্রিভুবন করেন যা, ওই তো চরণ বন্দন। জয় জয় জগন্নাথ, উলুধ্বনি মায়েরা, তব সচির নন্দন। প্রেমানন্দে হরি হরি বল। এই ত্রিভুবন করে চরণ বন্দন। সবাই মিলে দুটি হাত জোড় করে জোরে জোরে আমার সাথে গলা মিলিয়ে বলবেন মা। আমার মাইক আছে, আপনাদের মাইক না, এইটুকু ডিফারেন্ট, কিন্তু ভগবান দুজনের কথাই শুনবে।
জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করেন যা চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন ত্রিভুবনে কনে যায় চরণ বন্দন। আপন ইচ্ছায় প্রভু কলিকালে আইলা, আপন ইচ্ছায় প্রভু কলিকালে আইলা, আপন ইচ্ছায় প্রভু কলিকালে আইলা, আপন ইচ্ছাই প্রভু কলিকালে আইলা। কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা, কলিকালে জগন্নাথ রূপে প্রচার পাইলা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।